কালার ব্লাইন্ডনেসের একটা সোশ্যাল ইম্পর্টেন্স কিন্তু আছে। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, পাইলট, রেলওয়ে, বায়োকেমিস্ট, কেমিস্ট এবং হায়ার পড়াশোনার জন্য যদি কোনো কোর্স করে বা তার জন্য তৈরি হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু কালার ব্লাইন্ডনেস থাকলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আমি একটা চার্ট দিচ্ছি, তাতে 15টা প্লেট আছে। যদি 15টা প্লেটে কি লেখা আছে বুঝতে পারেন, তাহলে আপনার কালার ব্লাইন্ডনেস নেই। আর যদি কয়েকটা পারেন, তাহলে অবশ্যই আপনার কালার ব্লাইন্ডনেস আছে। কালার ব্লাইন্ডনেস সাধারণত দু রকমের হয়, একটা হলো অ্যাকোয়ার্ড আর একটা হলো কনজেনিটাল। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে যদি কোনো রোগের জন্য হয়, যেমন নার্ভের সমস্যা, চোখের অপটিক নার্ভের সমস্যা, ম্যাকুলার সমস্যা, চোখের কোন সেলের সমস্যা, এই অথবা কোনো ওষুধের কারণে, যেমন ইথাম্বুটল, এটি হয় টিবির জন্য। এই সমস্ত ক্ষেত্রে কিছু সময়ের জন্য কালার ব্লাইন্ডনেস আসে, বেশিরভাগ সময় কিন্তু এটি আবার ঠিক হয়ে যেতে পারে। এবার কনজেনিটাল। কনজেনিটাল হলো জন্মগত বা জিনগত একটি সমস্যা। এটিতে সাধারণত মেয়েদের থেকে ছেলেরাই বেশি ভোগে। রেড গ্রিন কালার ডেফিসিয়েন্সি বেশি সমস্যা হয়। যাদের রেটিনাতে কোন সেলে ব্লু কালার চিনতে অসুবিধা হয়, তাদের বলা হয় ট্রাইটেনল। যাদের গ্রিন কালার সমস্যা হয়, তাদের বলা হয় ডিউটেরানল। এবং যাদের রেড কালার চিনতে অসুবিধা হয়, তাদের বলা হয় প্রোটানল। 30,000 মানুষের মধ্যে একজনে কিন্তু টোটাল কালার ব্লাইন্ডনেস হয়। একে বলা হয় অ্যাক্রোম্যাটোপসিয়া।